राधे दंडवत विधायर्विश्वेशं विधाय गुरुवन्दनं बालानां सुखबोधाय क्रियते तर्कसङ्ग्रह। আমাদের তর্ক সংগ্রহে পূর্বে যে প্রকরণ চলছিল, আমরা আগের দিন আমরা দ্রব্য সম্বন্ধে পড়েছিলাম, তাই তো? দ্রব্য এবং গুণ, তাই তো? তাদের দ্রব্যগুণ হয়েছে, আজকে কর্ম। হ্যাঁ, কর্ম হবে আজকে। গুণ সম্বন্ধে আগে আমরা একটুখানি জানবো। আগের দিন অল্প একটু আর কি গুণ সম্বন্ধে পড়া হয়েছিল। রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, संयोग, विभाग, परत्व, अपरत्व, गुरुत्व, द्रव्यत्व, स्नेह, शब्द, बुद्धि, सुख, दुख, इच्छा, देश, प्रयत्न, धर्म, अधर्म, संस्कार হলো 24 প্রকারের হ্যাঁ, গুণ। রাধে রাধে। হ্যাঁ, তো গুণ, গুণের যে সংজ্ঞা আমরা করেছিলাম, দ্রব্য কর্ম ভিন্নত্বে সতি সামান্যতম গুণস্য লক্ষণম। ঠিক আছে? অর্থাৎ গুণত্ব জাতি যার ভিতরে আছে সেটা গুণ। অর্থাৎ দ্রব্য কর্ম হতে যেটা ভিন্ন কিন্তু সামান্য যার ভিতরে বর্তমান আছে সেটা হচ্ছে গুণ। আর দীপিকা টিকার ভিতরে বলা হচ্ছে যে কি, যে গুণত্ব জাতিমান, গুণের গুণের যে পরিভাষা সেখানে বলা হচ্ছে যে গুণত্ব জাতিমান। গুণ যেটা সেটা হচ্ছে সে গুণ জাতিত্ব মানও হয়, এমন ভাবেই বলা হচ্ছে। অর্থাৎ গুণः গুণত্ব জাতি মানবা। অর্থাৎ যে দ্রব্যের প্রথম যে পরিভাষা, সেই পরিভাষার প্রথম কেবল শাব্দিক পরিভাষা মাত্র। গুণের যে অপর পরিভাষা সেটা হচ্ছে কি, দ্রব্য কর্ম ভিন্নত্বে সতি সামান্যত্বম, দ্রব্য কর্ম ভিন্নত্বে সতি সামান্যত্বম গুণস্য লক্ষণম, অথবা গুণত্ব জাতিমত্তম গুণস্য লক্ষণম। অর্থাৎ কি, সামান্য অথবা জাতি, দ্রব্য, গুণ আর কর্ম, অর্থাৎ ন্যায়ের অনুসারে সামান্য অথবা জাতি দ্রব্য, গুণ এবং কর্মে থাকে। অতএব এই সামান্যবান যে পদার্থ তাকে গুণ বলা হয়ে থাকে, কিন্তু সেটা কর্ম কিংবা দ্রব্য হবে না। অর্থাৎ দ্রব্য এবং কর্মকে ভিন্ন যে সামান্য, সেই সামান্যকে বলা হচ্ছে গুণ। অর্থাৎ যদি একে আরো অন্যভাবে বলা যেতে পারে, এটাকে কি, দ্রব্যাবৃত্তি নিত্যবৃত্তি জাতিমান। অর্থাৎ যেটা না দ্রব্য আর না অনিত্য, পরন্তু সেটা আবার জাতিমান, যার ভিতরে জাতিত্ব আছে, সেই সামান্যত্ব আছে, অর্থাৎ সেটা গুণ। এখানে যে নিত্য শব্দের দ্বারা কর্মের নিরাকরণ হয়ে যায়, নিত্য শব্দের দ্বারা কর্মের নিরাকরণ হয়ে যায়, কারণ কর্ম নিত্য নয়, কর্ম ক্রিয়া মাত্র। তো কর্ম আহ নষ্ট হতে পারে, এই জন্য নিত্য শব্দের দ্বারাই এই যে দোষ, সেই দোষের নিরাকরণ হয়ে যায়। এই ভাষা পরিচ্ছেদে গুণের
পরিভাষাকে আরো পরিপূর্ণ রূপে দেওয়া হয়েছে, সেটা কি, যে অথা দয়াশ্রিতা জ্ঞেয়া নির্গুণা নিষ্ক্রিয়া গুণা, অর্থাৎ अर्थ द्रव्याश्रिता, अर्थात गुण द्रव्य में থাকে কিন্তু নির্গুণা নিষ্ক্রিয়া গুণা, কিন্তু স্বয়ং গুণ এবং ক্রিয়া রহিত হয়। গুণ দ্রব্যে থাকে কিন্তু সে কর্ম, সে গুণ এবং ক্রিয়া দ্বারা রহিত, স্বয়ংই গুণ এবং ক্রিয়া রহিত। অর্থাৎ যে কণাদ ঋষি তিনি গুণের পরিভাষা দিয়েছেন। তিনি বলছেন যে কি, দ্রব্যাশ্রয়ী না গুণবান संयोग विभाग स्वे स्वे कारणम अनपेक्ष इति गुण लक्षणम। অর্থাৎ এখানে যে সংযোগ বিভাগ কারণম পদের দ্বারা কর্মের যে অতিব্যাপ্তির যে নিবারণ হচ্ছে, অর্থাৎ যদি সংযোগ বিভাগ শব্দ না লাগানো হচ্ছে, নিত্য শব্দ না লাগানো হচ্ছে, তাহলে তখন কি হবে, অতিব্যাপ্তি দোষ। করতে যাচ্ছিলাম গুণের লক্ষণ, কিন্তু চলে যাবে কর্মেতে। এই জন্য আহ, এখানে যে কর্মের দোষ, যে পূর্বে আমরা যেমন পড়েছি যে গুণ বিভাজক ইতি, এগুলা তো আগে লাগাই নিতে পারবেন যে কিভাবে লাগাতে হয়। এখন গুণের যে লক্ষণ, অর্থাৎ গুণকে যে বিভাজন করা হয় যদি, কিংবা গুণের লক্ষণ করা হয়, তাহলে সেখানে যদি নিত্য কিংবা সংযোগ বিভাগ কারণম পদ না বলা হয়, তাহলে সেটা অতিব্যাপ্তি দোষে চলে যাবে আপনার কর্মেতে। এই জন্য সংযোগ বিভাগেষু কারণম শব্দের দ্বারা, সেই শব্দ প্রয়োগের দ্বারাই এই কর্মের অতিব্যাপ্তি দোষ নিরাকরণ হয়ে যাবে, নিবারণ হয়ে যাবে। কারণ কর্ম কর্ম সংযোগ আর বিভাগে কারণ হয়। অর্থাৎ যদি দেখা যাচ্ছে কি, উম, গুণ সেটা হচ্ছে দ্রব্য এবং কর্ম থেকে ভিন্ন, অর্থাৎ দ্রব্য যেটা অধিকরণে, দ্রব্য অধিকরণ গুণ এবং কর্ম, ওই দুটি হচ্ছে কি দ্রব্যতে আশ্রিত। দ্রব্যের আশ্রয়, দ্রব্যতে আশ্রিত হচ্ছে গুণ এবং কর্ম। আর বোঢাস এর মতে যে গুণ স্থায়ী আর কর্ম হচ্ছে অস্থায়ী। অর্থাৎ কর্ম হতে পারে আবার নষ্ট হতে পারে, এরকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত প্রক্রিয়া চলে ততক্ষণ তাকে কর্ম বলা হয়, কিন্তু যখন প্রক্রিয়া স্থির হয়ে যায় তখন তাকে গুণ বলা হয়। অর্থাৎ কি, কোনো বাহনের গতি সেটা কর্ম, কিন্তু বাহন অর্থাৎ যে চাকা চলছে সে চাকা যে কোনো সময় থামতে পারে। কিন্তু পৃথিবী, নক্ষত্রের যে গতি সেটা গুণ, কারণ নক্ষত্র এবং পৃথিবী নিরন্তর ঘুরতে আছে, সেটা থামার কোনো কোনো কারণ নাই। অর্থাৎ এটা নিত্যভাবে চলছে। তাহলে এই যে নিত্য ক্রিয়া, সেটাকে কিন্তু কর্ম বলা যাবে না, এটা হচ্ছে গুণ, অর্থাৎ এটা স্থায়ী স্বভাব। ঠিক তেমনই এইভাবে আহ এই মত থেকে তারা দিয়েছে। কিন্তু এই যে আমাদের শাস্ত্র অনুসারে এই বোঢাসের এই যে মত, এই মতকে কিন্তু স্বীকার করা হয় না। উপরে যে 24 গুণ আমরা যেটা জানলাম, রূপরস গন্ধ স্পর্শ ইত্যাদি আদি, এখানে যে বিবেচনা আছে, সেই তাত্ত্বিক বিবেচনার দ্বারা আমরা সেখানে বিচার বিশ্লেষণ করা হবে। রূপ রস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমাণ পৃথকত্ব ইত্যাদি যে আলাদাভাবে আমরা যে গুণকে স্বীকার করেছি, সেই গুণ আমরা সম্বন্ধে আমরা পরবর্তীতে আমরা আরো এই বিষয়ে আলোচনা করব। সিদ্ধান্ত চন্দ্রোদয় আদিতে গ্রন্থেতে বিভিন্ন বিভিন্ন ভাবে আহ গুণের আলাদা 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 যে গুণকে আলাদা আলাদা ভাবে স্বীকার করেছে, সে সম্বন্ধে আমরা যাব না। আমরা এখানে
এখন কর্মেতে চলে যাবো যে কর্ম কাকে বলে। কর্ম বলতে কি বলা হচ্ছে? কর্ম হচ্ছে কি উৎক্ষেপণ উৎক্ষেপণাপেক্ষपणा किंचन प्रसारण गमनानि पंचकर्माणि। अर्थात उत्क्षेपण, अपेक्षेपण, आकुंचन অর্থাৎ আর প্রসারণ গমন, পাঁচটিকে বলা হচ্ছে কি কর্ম। উৎক্ষেপণ অর্থাৎ উপরের দিকে ছুঁড়ে ফেলে দেওয়া, আর অবক্ষেপণ, অবক্ষেপণ যুক্ত হয়েছে, কিংবা অপক্ষেপণ কিংবা অবক্ষেপণ। গ্রন্থের ভিতরে, প্রাচীন গ্রন্থের ভিতরে দুইটাই শব্দ আছে, অপক্ষেপণ অথবা অবক্ষেপণ, দুইটি শব্দই বললে ঠিক। তো অবক্ষেপণ অর্থাৎ নিচের দিকে ফেকা, ফেলানো। আর আকুঞ্চন, আকুঞ্চন মানে একত্রিত করা, সমেট না। প্রসারণ মানে হচ্ছে চারিদিকে ফেলানো। আর গমন আছে গতি, অর্থাৎ চলা। এটা হচ্ছে পাঁচ কর্ম। এখন পূর্বে আমরা যেভাবে বিভাজন করেছি সেইভাবে বিভাজন করে নিবেন। এখানে বিভাজন করার আর কোনো প্রয়োজন নেই, যেহেতু প্রত্যেকদিন তো বিভাজন করে দেওয়ার প্রয়োজন নাই। যেহেতু নতুন 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 ভাবে যখন আপনারা আহ শিখবেন, তখন তো আর বিভাজন করার কোনো প্রশ্ন নেই, নিজেরা বিভাজন করে নিতে পারবেন। অর্থাৎ কর্মম কর্ম বিভাজতে। এখন বলছে যে কর্মের বিভাজন করতেছি। এখন যখন কর্মের বিভাজন করছে, তখন কর্মের বিভাজন যখন করা হচ্ছে, তাহলে কর্মের বিভাজন কিভাবে করবেন? তো সেখানে বলছে যে কর্মের বিভাজনে উৎক্ষেপণ আদি, অর্থাৎ উৎক্ষেপণ আদি ভাবে বলে বলছে যে আহ উৎক্ষেপণ আদি বলে আর কি কর্মের বিভাজন করেছে, যে আহ, কর্ম বিভাজন করা হচ্ছে। এখন পূর্বে যে বিভাজন করা হয়েছিল, সেই বিভাজন অনুসারে আমরা একবার আমি বলে দিই, তাহলে আর কি বুঝতে সুবিধা হবে। হুম। অর্থাৎ যে বিভাজন হচ্ছে সেটা হচ্ছে কি বিভজতে, বি পূর্বক ভজ ধাতুতে, তে অর্থে কৃতি। এখন সেখানে স্বনাম বিপূর্বক ভজ ধাতু, তদ সমব্যবহৃত পদ ইতি পদ। অর্থাৎ এখানে কর্মের আছে, তাহলে কর্ম ইতি পদম, তদ অর্থ কর্মঃ, তদ অবচ্ছেদকম কর্মত্বম, ব্যাপ্তি মিথো বিরুদ্ধ যাবৎ ধর্ম প্রকারকাः। তাহলে কি আছে? উৎক্ষেপণত্ব, অবক্ষেপণত্ব, আকুঞ্চনত্ব, প্রসারণত্ব, গমনত্ব। ঠিক। তারপরে হচ্ছে কি তৎপ্রকার জ্ঞানানুকূল ব্যাপার, তদ জ্ঞানানুকূল শব্দ প্রয়োগাদি রূপ। অর্থাৎ উৎক্ষেপণ, অপক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ, গমন, এই পঞ্চ যে শব্দ প্রয়োগ করা হয়েছে সেই শব্দ। অর্থাৎ এই হয়ে গেল আমাদের যে পূর্বে আমরা যে লক্ষণ করেছিলাম, সেই লক্ষণ আমরা লাগিয়ে নিলাম। এরপরে হচ্ছে যে কি কর্ম কাকে বলা হচ্ছে? কর্ম বলতে বলা হচ্ছে দ্রব্য গুণ ভিন্নত্বে সতি সামান্যবত্তম কর্মণঃ লক্ষণম। হুম। প্রথমে যে বলা হচ্ছে কি সংयोग ভিন্নত্বে সতি সংयोगात् समवाय कारण कर्म कर्मत्व जाति मद्वा ननु भ्रमणादेरति व्यक्ति अतिव्यक्ति वर्णस्य कर्मणः स्वतत् पंचत्वे उपपन्नमति चेत् भ्रमणादीनामपि गमने हेत्वा अभान्न पंचविधत्वं विरोधः। এখন যে কর্ম সম্বন্ধে বলা হচ্ছে,
পাঁচ প্রকারের আমরা কর্ম জানলাম। সেটা হচ্ছে প্রথমত কি, কর্মের লক্ষণ হচ্ছে সংযোগ ও ভিন্নত্বে সতি সংযোগা সমবায় কারণম কর্ম। অর্থাৎ কর্ম সংযোগের অসমবায় কারণ, কিন্তু স্বয়ং সংযোগী নয়। অসমবায়ী কারণের যে ব্যাখ্যা সেটা পরে আমরা করব। এখন কেবল কর্ম এবং কিছু গুণ এবং কিছু দ্রব্যের যে অসমবায়ী কারণ সে সম্বন্ধে আলোচনা হবে। কি, যদি একটা উদাহরণ দেওয়া হয়, যদি হাতের দ্বারা কোনো পুস্তককে স্পর্শ করা হয়, তাহলে হাতের গতি হাত এবং পুস্তক এর সংযোগের কারণে হচ্ছে। অর্থাৎ আমি যদি একটা পুস্তককে, এই যে একটা পুস্তক, উম, সেই পুস্তককে যদি আমি হাত দিয়ে স্পর্শ করি, তাহলে দুইজনের সংযোগ হচ্ছে, অর্থাৎ পুস্তক এবং হস্ত দুইজনের সংযোগ হচ্ছে। আর দুইজনের যে সংযোগ হচ্ছে, সেই সংযোগেই গতি উৎপন্ন হচ্ছে। অর্থাৎ হাতের গতি পুস্তকের সাথে হচ্ছে, অর্থাৎ হাত এবং পুস্তকের যে সংযোগ, সেই সেই সংযোগের কারণ হবে। কিন্তু কখনো কখনো এক সংযোগ অন্য সংযোগের অস্বাভাবিক কারণ হয়। যেমন হাতের দ্বারা পুস্তক ছোঁয়ার সময় হাত এবং পুস্তকের সংযোগ শরীর এবং পুস্তকের সংযোগের কারণ। অর্থাৎ হাত তো আলাদা হয়ে গেল, কিন্তু হাতটা কি আছে, শরীরে আছে। তাহলে শরীরের সাথে হস্ত হচ্ছে শরীরের অংশ। তাহলে যখন পুস্তকে স্পর্শ করা হচ্ছে, তখন কিন্তু শরীরের সাথে পুস্তকের সংযোগ হচ্ছে। এই সংযোগের কারণ হওয়াতে কর্মের স্বয়ং সংযোগ নেই, হয় না। অর্থাৎ যদি সংযোগের কারণ হয়, তার সংযোগের কারণ হওয়ার পরবর্তীতেও কর্ম কখনোই স্বয়ং সংযোগ হয় না। অর্থাৎ একদ্রব্যম গুণম সংযোগ বিভাগেষু অনপেক্ষিতম কারণমিতি কর্মলক্ষণম। এখানে সেই একই কথাই বলা আছে যে কি, বৈশেষিক দর্শন অনুসার ইত্যাদি দর্শন অনুসারে এই একই রকমের তারা ব্যাখ্যা করেছে। এখন যে বলা হচ্ছে যে কি, দ্রব্য কর্ম দ্রব্য গুণ ভিন্ন সতি সামান্যবর্তম কর্মণ লক্ষণম। অর্থাৎ দ্রব্য গুণ থেকে ভিন্ন, কিন্তু যার ভিতরে সামান্যবর্তন আছে। অর্থাৎ জাতিবর্তম সত্তা, অর্থাৎ যার ভিতরে সত্তা বিদ্যমান আছে। দ্রব্য গুণ কর্মত্ব সত্তাবর্তন, অর্থাৎ দ্রব্য গুণ কর্ম যে সেটা সত্তাবর্ত, তার ভিতরে সত্তা আছে। কিন্তু দ্রব্য যদি বলা হতো যে কি, দ্রব্য গুণ ভিন্নত্বে কর্ম লক্ষণম, যদি এরকম লক্ষণ করা হতো, তাহলে সেই লক্ষণ কিন্তু অন্য জায়গায় ছিল, তথা অতিব্যাপ্তি। এই জন্য দ্রব্য গুণ ভিন্নত্বে সতি সামান্যবর্তম, অর্থাৎ দ্রব্য কর্ম থেকে ভিন্ন, কিন্তু যার ভিতরে সামান্যত্ব আছে, সেটা হচ্ছে কর্মের লক্ষণ। অথবা কর্মত্তম জাতিমত্তম, অর্থাৎ কর্মত্বর ভিতরে কর্মত্ব, অর্থাৎ জাতিত্ব যার ভিতরে আছে, কর্মত্ব জাতিত্ব যার ভিতরে আছে, এবং কর্মত্ব এবং জাতিমত্ব যার ভিতরে আছে, তাকে কর্ম লক্ষণ বলা হচ্ছে। অর্থাৎ আবার যদি বলা হয় সংযোগ ভিন্নত্বে সতি সংযোগ অসমবায় কারণত্বম কর্মণো লক্ষণম। অর্থাৎ দ্রব্যেহ সংযোগাহ, অর্থাৎ দ্রব্যের সংযোগের ভিন্ন সতি সংযোগের যে অসমবায়ী কারণ, সেই অসমবায়ী কারণ হচ্ছে কর্মের লক্ষণ। এইভাবে অর্থ করা যায়, এইভাবেই এসে কথা। এখন যে কর্মের লক্ষণ কি, তো বলে চলনাত্মকম কর্মণো লক্ষণম। অর্থাৎ চলা, সেই চলনাত্মক যে ক্রিয়া, সেই ক্রিয়াকেই বলা হচ্ছে, লক্ষণকে বলা হচ্ছে চলনাত্মক ক্রিয়া কর্মণো লক্ষণ। অর্থাৎ চলনাত্মক যে ক্রিয়া, সেটা হচ্ছে কর্মের লক্ষণ। অর্থাৎ যে যদি দেখা যায় যে চলনাত্মক ক্রিয়া,
অর্থাৎ যে কর্ম, যে উম, যদি বলা হয় যেমন আমরা যে অন্ধকার ঘর আছে, অন্ধকার ঘরের ভিতরে যদি দিনের বেলায় লাইট মেরে দেখবেন কিংবা সূর্যের একটা যদি রশ্মি আছে ঘরের ভিতরে, কিন্তু ওই আমরা লাইটের ভিতরে ছোট 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 ধূলি কণার মতো ওই উড়তে 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 থাকে, এগুলো হচ্ছে কি স্রোতরেণু। তো স্রোতরেণু নিত্য চলছে, কর্ম, গতি, নিত্য 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 চলছে, কিন্তু ওকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হুম। আর দ্রব্য সঙ্গীয় বহ কর্মলক্ষণম যা বলা আছে, এখন ওই স্রোতরেণু অর্থাৎ তিন রেণুক, রেণুক মানে দুই, অর্থাৎ অনুপরমাণু যাকে বলা আছে, সেই রেণুক যখন রেণুক দেখা যায় না, কিন্তু তিন রেণুক মিলে ছয়টা যখন হবে তখন ত্রিরেণু হয়। আর সেই ত্রিরেণুকে আমরা দেখতে পাই। তো এই যে না দেখতে পাওয়ার পরেও যে ক্রিয়া চলছে, সেই ক্রিয়াকে আমরা কিন্তু বলতেছি যে কি নিত্য প্রতি চলছে, সেই ক্রিয়া হচ্ছে কর্ম। অর্থাৎ সত্তা, দ্রব্য, গুণ, কর্ম এই তিনেই থাকে, কিন্তু দ্রব্য এবং গুণ কখনো কখনো নিত্য হয়, কিন্তু কর্ম সদা অনিত্য। অর্থাৎ কর্মের পাঁচ বিভাজন করা হয়েছে, যে কি ভ্রমণ, রেচন, স্পন্দন, ঊর্ধ্ব, জ্বলন, নির্গমন, যে কর্মকে বলা হচ্ছে কি। এখন প্রশ্ন হতে পারে যে আপনারা যে পাঁচ প্রকারের কর্মকে নেওয়া হলো, এছাড়া তো আরো কর্ম আছে। তা বলতে আছে, কিন্তু আহ, আমরা এগুলাকে অন্যভাবে স্বীকার করি, তা কি ভ্রমণ, রেচন, স্ক্যান্দর্ধ, জ্বলন এব চ তির্যক গমন প্যস্ত্র গমনাদেব লভ্যতে। অর্থাৎ যে উৎক্ষেপণ, অপেক্ষণ আদি যে আমরা পাঁচটিকে স্বীকার করছি, তাহলে এই পাঁচ ছাড়াও আরো পাঁচটি ক্রিয়া আছে, পাঁচটি আরো কর্ম আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভ্রমণ, রেচন, স্পন্দন, ঊর্ধ্ব উজ্জ্বলন আর তির্যক গমন। এই পাঁচ প্রকারের আছে। অর্থাৎ ভ্রমণ মানে চলাফেরা করা, রেচন মতলব খাওয়া, স্পন্দন আর হচ্ছে ঊর্ধ্বজ্বালন আর তির্যক গমন। তো এই যে আহ পাঁচটা, সেই পাঁচটাকে আমরা গমনের ভিতরে নিয়ে নিচ্ছি, এই জন্য আলাদা করে আরো পাঁচটিকে বিভাজন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই তিন যে গতির যে আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করা হয়েছে, এই পাঁচ প্রকার যে ব্যাখ্যা করা হয়েছে কর্মকে গতির, এই পাঁচটাই ঠিক আছে, বাকি আর ভাবে স্বীকার করার কোনো প্রয়োজন নেই। এ হলো কর্মের ব্যাপারে বিশেষ ব্যাখ্যা। এখন কর্ম, কর্ম সম্বন্ধে দীপিকাকার যা বলছে সেই সম্বন্ধে একটু আলোচনা করব, যে দীপিকাকার কি বলছেন। এখন শিরোনাবলীতে বলা হচ্ছে যে উৎক্ষেপণ চ প্রেক্ষণ চ আকুঞ্চন চ প্রসারণ চ গমনম সেটি পঞ্চকর্মাণি, অর্থাৎ পাঁচ কর্ম। পঞ্চপদম কর্মত্বম, যে কর্মত্বম যে শব্দ বলা আছে, অর্থাৎ পঞ্চপদম কর্মত্বম, অর্থাৎ উৎক্ষেপণাদি পঞ্চ অন্যতম ব্যাপ্তি নীতি, যে লক্ষণ করা হয়েছিল যে পঞ্চ শব্দ প্রয়োগ কেন করা হয়েছে, যে কি এই পাঁচই একমাত্র ব্যাপ্তি লাভায়, ব্যাপ্তি লাভ করার জন্য পাঁচ প্রকারেই কি বলা হয়েছে, অর্থাৎ ব্যাপ্তি লাভায়। পঞ্চত্ব সংখ্যা অত্র অপেক্ষা বুদ্ধি বিষয় রূপা, অর্থাৎ পঞ্চত্ব যে শব্দ প্রয়োগ হয়েছে সেই শব্দতে বলা হচ্ছে যে কি এই মনে রাখতে হবে যে পাঁচের অপেক্ষা ছাড়া, অর্থাৎ এই পাঁচ ছাড়া আর কোনো কর্ম নাই। কর্ম বিভাজ্যতে ইতি, কর্মের বিভাজন করা আছে। जात्य अभिप्रायिक वचनम, জাতি প্রায়ণিক এক বচনম, অর্থাৎ এক বচন দ্বারা কর্মকে বলা হচ্ছে।
एकत्व विशिष्ट कर्म स्व अवांतर उत्क्षेपण आदि जातीय जातीय अवच्छिन्न धर्म प्रतिपादन अनुकूल कृतिमान ग्रंथकार इति बोधः। যে বিভাজন করা ছিল বিপূর্বক ভজ ধাতু, পূর্বে আমি এটা অর্থ করে দিয়েছি, সেখানে বলেছে। এখন বলা হচ্ছে যে কি সংযোগ ভিন্নত্বে ইতি লক্ষণ শেষম লক্ষণম বিভিন্ন পারমাণুদ্বয়ে দৃষ্টত্ব ক্রিয়া, যাতে বিভিন্ন যে পরমাণু পরমাণুদ্বয়ে সেখানে আহ, দৃষ্ট বা সাত ক্রিয়া যা আছে আমরা যা দেখতে পাচ্ছি সেই সেই যে যা পরমাণুগুলো দেখতে পাচ্ছি সেখানে ক্রিয়া আছে। तया द्वेनुक দ্রব্যস্য কারণীভূত পরমাণুদ্বয় সংযোগ ভবতি, অর্থাৎ দুইটি রেণুকের দ্বারাই পরমাণু উৎপন্ন হয়। অর্থাৎ তারপরে হচ্ছে যে তিন রেণুকে ত্রিরেণু অসমবায় কারণম ক্রিয়াবৃত্তি ভাব শরীর বৃক্ষ আদি অবয়ব বিদ্যা সংযোগা অসমবায় কারণম। শরীর বৃক্ষ আদি অবয়বের যে সংযোগ তার অসমবায় কারণ, অর্থাৎ বৃক্ষ সংযোগ তত্র অতিব্যাপ্তি বারণায় সংযোগ ভিন্নতে সতি। যে কর্মের কথা বলা হচ্ছে কি কি সংযোগ ভিন্নতে সতি, অর্থাৎ কিসের জন্য বলা আছে সংযোগত্বের যে অতিব্যাপ্তি বারণ, সে অতিব্যাপ্তি বারণায় বলা হচ্ছে এর জন্য। আচ্ছা কি এখানে কি একটা লক্ষণস্য ভেদ ঘটিতেন গৌর বা লঘু সক্ষণ কর্মত্ব জাতি মধ্যে সমবায়ন কর্মত্ব জাতি মধ্যে বোধন। अर्थात घटादपि कर्मत्व जाते हैं तत्काल व्यक्ति से পূর্ব অবতীর্ণ ইত্যাদি যে বাক্যগুলি বলা আছে পূর্বেই বলা হয়েছে সেই সম্বন্ধে, যে কর্ম দ্রব্য কর্ম থেকে ভিন্ন কিন্তু নিত্যত্বের সাথে, অর্থাৎ এই যে উপর থেকে কোনো কিছু ফেলে দেওয়া হলো সেটা সংযোগের দ্বারা হচ্ছে, অর্থাৎ আপনি কিছু ফেলছেন আপনার শরীরের সাথে সংযোগ হচ্ছে, কিন্তু যখন সে ক্রিয়া চলছে অর্থাৎ যখন গতি উৎপন্ন হচ্ছে উৎক্ষেপণ, তখন কিন্তু না সংযোগ থাকছে না কিছু থাকছে। এর জন্য বলছে কি সংযোগ ভিন্নত্বের সাথে, সংযোগ থেকে ভিন্ন কিন্তু সংযোগের অসমবায় কারণ, অর্থাৎ সংযোগ তো হয় কিন্তু অসমবায়ী ভাবে হয়। এই যে পদ, এই পদের দ্বারা হয়ে যাচ্ছে কি অতিব্যাপ্তি যাতে না হয় এই জন্য সংযোগ ভিন্নত্বের সাথে সংযোগ অসমবায় কারণত্ব কর্ম লক্ষণম। তো এখানে এইভাবে কথা বলা হচ্ছে। উৎক্ষেপণ আদি ভিন্নতে ইত্যাদি ব্রহ্মাদি নামাতি যে বাক্য বলা হয়েছে সেখানে এই কর্ম সম্বন্ধে আরো আরো যখন উৎক্ষেপণ অপক্ষেপণ উপঞ্চন কুঞ্চন আদি হবে তখন ভবিষ্যতে আমরা এই সম্বন্ধে আরো বিস্তারিত ভাবে জানবো। তো আজকে তাহলে কি কর্ম পর্যন্তই থাকবে নাকি আরো আগে পড়ানো হবে? রাধে রাধে। যেটা আপনি ভালো মনে করেন করুন, সময় তো আর 9-10 মিনিট মনে হয় আছে আরো। সময় তো আছে কিন্তু আগে না আজকে একটু কষ্ট লাগছে, এই পর্যন্তই থাকুক। আচ্ছা আচ্ছা আজকে একটু কষ্ট লাগছে, আমি এটা ডবল রিপিট করে শুনিয়ে দিলে তারপরে আপনাকে প্রশ্নগুলো করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই পাঠ থাকলো রাধে রাধে। কর্ম সম্বন্ধে। রাধে রাধে। আগে আমরা ঠিক সামান্য আছে, সম্বন্ধে হ্যাঁ রাধে জানবো। রাধে। হ্যাঁ, সামান্য সম্বন্ধে জানবো, তার পরবর্তীতে হ্যাঁ বিশেষ, তারপরে ধন্যবাদ। সমবায়। হ্যাঁ ঠিক আছে, আজ তাহলে এখানেই পাঠ থাকলো। জয় জয় শ্রী রাধে। ঠিক।